নমস্কার বন্ধুরা, সুজাতা সোনাই চ্যানেলে সকলকে জানাই অনেকটা ওয়েলকাম। বড়দেরকে আমার প্রণাম জানাই আর ছোটদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে নিউ একটি ব্লগ শুরু করতে চলেছি। আই হোপ সবার ভালো লাগবে, কেউ স্কিপ করে যেও না। তো সকলে কেমন আছো? আশা করব সকলে ভালো আছো, সুস্থ আছো। ভালোই থেকো, সুস্থ থেকো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। তো এখন আমি চলে এসেছি বর্ধমানের 5 নম্বর ইছলাবাদ কিরণ সংঘ ক্লাবের পাশে যে কৃষ্ণকালী মা আছেন তার কাছে। তো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তো এই বলে আজকের ব্লগটি আমি শুরু করতে চলেছি। অনেকেই সকলেই এখন পৃথিবীতে চেনো, লাখো লাখো ভক্ত, কোটি কোটি ভক্তরা, যে কোনটা মঙ্গলা মায়ের বাড়ি কোনটা। তো দেখতেই পাচ্ছ মঙ্গলা মায়ের বাড়ি থেকে কিন্তু মাটির যে প্রতিমাটি ছিল আগে কৃষ্ণকালী মায়ের রূপে, সেই মাকে কিন্তু ওপর থেকে নিচে নামিয়ে ভ্যানেতে দেখো সুন্দর করে মানে ফুল টুল দিয়ে সাজিয়ে, মায়ের রোদে গরমে কষ্ট হবে সেই জন্য কিন্তু ছাতা টাঙিয়ে কৃষ্ণকালী মাকে কিন্তু নগর ভ্রমণ নিয়ে যাওয়া হবে। তো মায়ের নগর ভ্রমণ তোমাদের দেখাবো। ব্যঞ্জন ছিল, ঢাক ঢোল ছিল, সাথে সবার উলুধ্বনি, শঙ্খধ্বনি আর পুষ্পবৃষ্টি। পাচ্ছ এখানে সাধক, তারপরে পুরোহিত, সব মানুষ কিন্তু ছিল। অনেক আয়োজন ছিল, অনেক মানুষ ছিল, অনেক আয়োজিত ছিল এখানে। কিন্তু আজকের ব্লগটি এটাই বলবো একদমই অন্যরকম হতে চলেছে। তোমরা সকলে কিন্তু দেখতে থাকো, না দেখলে মিস করে যাবে। তো যাই হোক, মাকে এখানে দেখো ভ্যানে তোলা হয়েছে। তারপরে কিন্তু নতুন প্রতিমাকে আগে নিয়ে আসা হয়েছে, আমার আগের ব্লগে দেখতে পাবে। ওই মাকে কিন্তু নিয়ে এসে মায়ের স্থাপনায় প্রতিষ্ঠিত করিয়ে তারপরে কিন্তু এই মাকে নিয়ে নগর ভ্রমণে বেরোনো হবে। তারপরে কিন্তু মাকে নিয়ে আবার ওপরে তুলে দেওয়া হবে। এই মাকেও মঙ্গলা মা কিন্তু জলে দেবেন না, বিসর্জন দেবেন না, একটা ঘরের মধ্যেই কিন্তু রাখবেন। আর এখানে দেখতে পাচ্ছ মায়ের গোপাল সোনা, মঙ্গলা মায়ের ছেলে গোপু সোনা, ওকেও কিন্তু ভ্যানেতে বসিয়ে নিয়েছে। এই যে হলুদ কালারের পাঞ্জাবি পরে ছোট্ট মতো বসে রয়েছে, এটাই হলো মঙ্গলা মায়ের ছেলে গোপু সোনা। তো মঙ্গলা মা দেখো, মায়ের কৃষ্ণকালী মাকেও যেমন সাজিয়েছেন, নিজেও কিন্তু তেমনই সেজেছেন। পর কিন্তু সেই মঙ্গলা মায়ের গেটের সামনে থেকে মাকে নিয়ে বেরোনো হলো নগর ভ্রমণে। আর মায়ের যাতে কষ্ট না হয় রোদে গরমে, তাই কিন্তু দেখো মাথার ওপরে কিন্তু ছাতা দেওয়া হয়েছে, মাকে পাখা দিয়ে বাতাস করা হচ্ছে। আর সাথে দেখো ঢাক ঢোল কিন্তু কাঁসর সব কিছু ছিল, শঙ্খধ্বনি, উলুধ্বনি। আর সাথে সবাই কিন্তু অনেক আনন্দ করেছে, নাচা গানা সব হয়েছে, সকলে অনেক নেচেছেন। মায়ের সেবিকারা দেখতেই পাচ্ছেন একদম একরকম সবাই নতুন রূপে সেজে হলুদ হলুদ শাড়ি পরে সবাই কিন্তু দেখো কত আনন্দ করছে, নাচছে দু হাত তুলে। একদম পুরো যেরকম তারাপীঠ মায়াপুর ধাম হয়েছে সৃষ্টি, সেইভাবে কিন্তু এখানে কৃষ্ণকালী মা প্রতিষ্ঠিত হয়েছেন। আর এখানে দেখতে পাচ্ছেন মায়ের সেবিকারা সবাই কিন্তু ম্যাচিং একদম হলুদ শাড়ি, লাল ব্লাউজ এরম পরেছে। আর মঙ্গলা মা দেখো ভ্যানে বসে 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 নাচছেন। মঙ্গলা মা আজকে খুব খুশি। আর সত্যি কথা বলতে মঙ্গলা মায়ের চোখে মুখে এতটা আনন্দ খুশি দেখে সবার ভালো লাগে। আর মায়ের মুখও যেমন রাঙা হয়ে উঠেছে, মিষ্টি হয়ে উঠেছে, সেই রকমও কিন্তু মঙ্গলা মাও সেজে গুজে একদম রানী, স্বর্গের পরী হয়ে উঠেছেন। আর মঙ্গলা মা দেখতেই পাচ্ছেন কতটা আনন্দ করছে, কতটা খুশি আছে। আর এরকম খুশি দেখতেও কিন্তু সত্যিই অনেক ভাগ্য লাগে। তো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু অনেক ভক্তরা দূর দূরান্ত থেকে ছুটে এসেছে, লাখো লাখো ভক্তরা। কিন্তু মঙ্গলা মা আজকে গণ্ডি দিয়েছেন, ত্রিশূল আজকে ধরবেন না। মঙ্গলা মা কিন্তু কাউকে আজকে ত্রিশূল ঠেকাতে পারেননি, কিন্তু সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন যে উনি আগামীকাল থেকে সকলকে ত্রিশূল ছোঁয়াবেন। সকলকে কিন্তু দূর থেকে ত্রিশূল না ছোঁয়ালেও আশীর্বাদ করেছেন। আর মঙ্গলা মাকে
সত্যি কথা বলতে দেখতেই পাচ্ছ মায়ের কষ্ট হবে বলে কিন্তু নিজে রোদ্রে বসেও মাকে সর্বক্ষণ হাওয়া করেছে। আর এইদিকে দেখতেই পাচ্ছ সকলে কতটা আনন্দ করেছে। আর এই আনন্দটাই কিন্তু মঙ্গলা মা দেখতে চেয়েছিল। আর এখন মাকে নিয়ে কিন্তু বর্ধমানের নগর ভ্রমণ করানো হচ্ছে। আর এখানে দেখতেই পাচ্ছ কত সেবক সেবিকা, অনেক পূজারীও রয়েছেন সাথে। এখানে দেখো মাকে ফুল ছুঁড়ে ছুঁড়ে সবাই পুষ্পবৃষ্টি করছেন। আবার অনেকের গেট খুলে হাত জোড় করে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। তো সত্যি কথা বলতে এই দিনটা এরকমভাবে মানে পালন করা হবে কখনোই ভাবা ছিল না। আনন্দ অনেক হয়েছে কিন্তু এইখানে এসে যে আনন্দ, ভক্তি, মনের ভালোবাসা, ভালো লাগা সেটা কিন্তু নতুন করে পেয়েছি। আর এই যে গপু সোনাও দেখো রোদে বসে আছে ভ্যানেতে, মায়ের সাথে সাথে যাচ্ছেন। তো মাকে নগর ভ্রমণ করানোর সময় সত্যিই বলছি এত আনন্দ হচ্ছিল, ভিডিওর কথা কারো মাথাতেই আসছে না। সবাই দেখো নাচানাচি করছে, মনে হচ্ছে একদম বিয়েবাড়ির মতো, জল সাজতে যাচ্ছে। তো যাই হোক, সকলকে দেখতেই পাচ্ছ কতটা খুশি, সবার মনে কিন্তু আনন্দ ফুটে উঠেছে। সবার মনে সেই লেভেলের এনার্জি ছিল, দেখে বোঝা যাচ্ছে। তো যে মা ঘরে বসে রয়েছেন পাথরের, সেই মাকেও আমি কিন্তু সব শেষে গিয়ে একদম লাস্টে দেখাবো। আর এখানে দেখো অনেকেই ভিডিও করছিল, ভিডিও করতে বারণ করছিলেন, ভিডিও করা অ্যালাউ ছিল না। তবুও কিন্তু অনেকের মন মানছে না, কারণ সবাই তো মাকে ভালোবাসে, মায়ের স্মৃতি রাখতে চায়, তাই একটু একটু ভিডিও করছে। আবার অনেকে অনেককে ভিডিও কলিং করে দেখাচ্ছিল। তো যাই হোক, আমি যতটা পেরেছি ভক্তদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। যারা যেতে পারেননি তারা দেখে অনেক উপকৃত হতে পারবেন, দেখতে পারবেন যে আজকের দিনটায় কি হয়েছিল সেখানে। আর যারা এখনও যাচ্ছেন না, ভাবছেন যাবেন কি না, তাদেরকে উদ্দেশ্য করে এটাই বলবো, একবার হলেও কৃষ্ণকালী মায়ের কাছে যান, মঙ্গলা মায়ের কাছে যান। মনে প্রাণে অনেক শান্তি পাবেন, মনের সব দুঃখ কষ্ট ঘুচে যাবে। আর এখানে দাঁড়িয়ে দেখো কত সুন্দর সবাই নাচ করছে সকলে মিলে। আর এখানে ফেরার সময় দেখতেই পাচ্ছ, এই যে দেখো লাইন করে সুন্দর করে দাঁড়িয়েছে মায়ের সেবিকারা, মায়ের মেয়েরা। মায়ের সেবিকা বলবো না, মঙ্গলা মায়ের এক একটা অঙ্গ প্রত্যঙ্গ, সেটা মঙ্গলা মা নিজে বলেছেন। তারা দেখো নতুনভাবে কি সুন্দর সেজে উঠেছে, বসন্তের মতো কত আনন্দ করছে। আর এই যে মাকে নগর ভ্রমণ করানো হয়ে গেছে, এবার কিন্তু ঘুরে যাচ্ছে মা মায়ের বাড়িতে, মায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। রাস্তায় প্রচুর ভিড়, সকলে কিন্তু দেখছে এরকম লাইন দিয়ে যাওয়াটা। আর এই মঙ্গলা মায়ের এই যে কৃষ্ণকালী মাকে নিয়ে যাওয়ার মানে সিদ্ধান্ত, এরকম যে উনি ভেবেছেন একটা করেছেন আয়োজন, সত্যিই অনেক ভালো লেগেছে। তো তারপরে আমি দেখো চলে এসেছি যে লাস্টে কৃষ্ণকালী মায়ের বাড়িতে পাথরের যে প্রাণটা প্রতিষ্ঠা করা হলো, মাকে নতুন রূপে সাজানো হলো। সাথে কিন্তু বাবা মহাদেবকেও নিয়ে আসা হয়েছে, শিবলিঙ্গ নিয়ে আসা হয়েছে বড়, এই যে দেখতে পাচ্ছ পাশেই রাখা রয়েছে বড় শিবলিঙ্গ। আর মঙ্গলা মায়ের স্বামী মাথায় করে নাচতে নাচতে নিয়ে এসেছেন। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের কৃষ্ণকালী মা, মঙ্গলা মা, জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো ভক্তদের কষ্ট হবে সেই জন্য দেখতে পাচ্ছ কত বড় একটা আটচালা বানিয়েছেন। এখানে সবাই কিন্তু দাঁড়াতে বসতে পারবেন, সাথে কিন্তু এখানে ফ্যান লাগানো রয়েছে অনেকগুলো। আবার যদি কেউ পাশ দিয়ে পড়ে যান সেই জন্য কিন্তু সিঁড়ির সাইডে অনেক বাঁশ দিয়ে ঘেরা হয়েছে বাচ্চাদের জন্য। তো কৃষ্ণকালী মায়ের মূর্তিটা দেখো কি মিষ্টি, কি রূপ। তো মা স্বর্গের পরই হয়ে গেছে। তো আমার তো দেখে খুবই ভালো লাগছে। যারা যেতে পারেননি তারা দূর থেকে দেখুন, আর ঘরে বসে মায়ের নাম জপ করুন 108 বার। তো দেখবেন সব মনস্কামনা পূরণ হয়ে গেছে। আর এই আটচালাটায় সবাই এখন এখানে এসে দাঁড়াতে বসতে পারবে। যারা আগে রোদে গরমে বৃষ্টিতে ভিজে ভিজে এসেছেন, অনেক কষ্ট করেছেন, তাদের কষ্টের কথা ভেবে মা কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছেন। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে শিবলিঙ্গ, এনাকেও ভিতরে নিয়ে যাওয়া হবে, মায়ের কাছেই রাখবেন। তো এখন সকলে ব্যস্ত, কেউ ছিল না। তো আমি একটু জাস্ট তোমাদেরকে দেখালাম। মা তো অনেক জাগ্রত, আমার গায়ে শিহরণ দিয়ে উঠছে। তো সবাই মিলে বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়,
জয় সোনা মায়ের জয়। মা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক আর সবার মঙ্গল করুক। যারা মাকে নিয়ে কুৎসা রটাচ্ছেন তাদেরকে মা জ্ঞানের চোখ খুলে দিন আর সবার মঙ্গল করুন। যারা খারাপ বলে তারাও মায়ের সন্তান, যারা ভালো বলে তারাও মায়ের সন্তান। তাই মায়ের কাছে বলবো, মা তুমি সকলকে ভালো রেখো, সুস্থ রেখো আর এভাবেই সবার কাছে যেও। মাকে একটাই আমার চাওয়া, মা সবাইকে স্বপ্ন দিল, সবার বাড়িতে গেল, আমার বাড়িতে মা কখনো যায়নি। মায়ের কাছে আমার একটাই শেষ ইচ্ছা, মা তুমি আমার কাছে এসো, আমার কাছে কিছু চাও আমি সেটাই চাই। আমি মাকে কি দেব ভেবে উঠতে পারি না। তো মায়ের কাছে বলবো, মা তুমি আমাকেও দেখা দাও, আমার কাছেও কিছু চেও, আমার এটাই মায়ের কাছে ইচ্ছা। তো আর কিছু দেখালাম না, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। তো মাকে যখন সাজানো হয়েছিল তখনকার একটা শর্টস কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে শর্টসে দিয়েছি। দেখবে মাকে কতটা মিষ্টি লাগছে, সুন্দর লাগছে। আর আমি কিন্তু অনেকটা ধরে ধরে সবটা দেখানোর চেষ্টা করেছি যতটা পেরেছি। তো দেখতেই পাচ্ছ ওই মাকে নিয়ে নগর ভ্রমণ করাতে সবাই ব্যস্ত রয়েছে। আমি কিন্তু ওই দিকটা দেখানোর পরেও আবার এই দিকটা দেখিয়েছি অনেকটা কষ্ট করে। আর বারবার কিন্তু দেখাচ্ছিলাম এই আটচালাটা, ফ্যান লাগানোর জায়গাটা। আমার তো জাস্ট মনটা ছুঁয়ে গেছে দেখে, খুবই ভালো করেছেন। আর আর তোমরা এখানে আসো একবার হলেও, দেখো মায়ের কাছে এসে কতটা শান্তি পাবে, কতটা মনের ব্যথা জোড়াতে পারবে, দুঃখ কষ্ট ঘোচাতে পারবে। তো আমার এখানে আর কিছু বলার নেই, এটাই বলবো। ভিডিওটা আমি এই পর্যন্তই করব, বেশি বড় করব না। তো সবাই একবার বলুন, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মা গো মা, সবার রক্ষা করো।